HSC 25 আমি তোমাদের সাইন ভাইয়া স্কুলের পক্ষ থেকে আমাদের যে ধারাবাহিক কেমি স্কুলের কোর্সটি লঞ্চ করার কথা ছিল, ফাইনালি আজকে সে কোর্সটা লঞ্চ করছে। আজকে আমরা স্কুলের পক্ষ থেকে HSC 25 শিক্ষার্থীর জন্য যে 25 ক্লাসে 25 সিকিউর একটা কমন নিশ্চয়তা দিয়েছিলাম, আমরা সেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট লেকচারটা শুরু হচ্ছে ফার্স্ট পার্টের 4th অধ্যায়ের প্রথম অংশ থেকে। আমাদের এই 4th অধ্যায় থেকে 2টি সিকিউ আসবে। আমরা এর আগে ধারাবাহিক আমি কোন অধ্যায়ে কয়টা সিকিউ আসবে, কোনগুলো কি আসবে, আমি একটা ক্লাস প্রাইমারি লেভেল একটা তোমাদের সাজেশনমূলক 1 মাসের একটা গঠনতন্ত্র তোমাদের দিয়েছিলাম। আজকে আমরা ফাইনালি সাজেশন নিয়ে হাজির হয়েছি। ওকে, তো দেখো লেটস স্টার্ট, আমরা শুরু করি। দেখো যে আমাদের কেমি স্কুলের যে স্কুলের পক্ষ থেকে আমরা কি করব, সিকিউ নাম্বার 1 করব। এটা হচ্ছে কি 4th চ্যাপ্টার থেকে ফার্স্ট পেপার। 4th চ্যাপ্টার থেকে কি ভাইয়া, ফার্স্ট পেপার। তো আমরা সর্বপ্রথমে যে কাজটা করব সেটা দেখো যে আমাদের উদ্দীপক দেওয়া থাকবে একটা, এই উদ্দীপকের সাপেক্ষে আমাদের কোশ্চেন করতে হবে। তো এখান থেকে মেনলি উদ্দীপক 1 আর উদ্দীপক হচ্ছে 2 দেওয়া আছে, উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 আছে। এছাড়াও তোমাদের আরেকটা উদ্দীপক হতে পারে উদ্দীপক 3, ওটা একটা চিত্র দিয়ে থাকতে পারে, বাই এনি চান্স তোমাদের থাকতে পারে। সেটা দেখো আমি বলে দিচ্ছি, log kp 1/t ঢাল 1/t ঢাল। আর আরেকটা থাকতে পারে যে log kp 1/t ঊর্ধ্বমুখী ঢাল, এই হচ্ছে ঢাল। আমাদের এই দুইটা এই মোট 3টা উদ্দীপক দিয়ে আমাদের কোশ্চেনগুলো সাজানো থাকতে পারে। এর বাইরে বাইরে তুমি কোশ্চেন পাবা না। এখানে n2 + 3h2 ইকুয়াল উভমুখী চিহ্ন হচ্ছে 2n(h3). ওকে, ডেল এইচ এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 92.214 মোল পার মোল পার মোল, কিলোজুল পার মোল হবে এখানে, কিলোজুল পার মোল। এখানে 180 কিলোজুল পার মোল। ওকে ফাইন। তো আমরা দেখো এই হচ্ছে এটা তাপ উৎপত্তি বিক্রিয়া বোঝানো আছে, আর এই উদ্দীপক দিয়ে বোঝানো হচ্ছে তাপ হারি বিক্রিয়া বোঝানো আছে। আর 3 নম্বর উদ্দীপক একটা ঢাল, এর দুটো লোহচিত্র দেওয়া আছে। ওকে ফাইন। আমাদের কোশ্চেন কি কি হতে পারে ভাইয়া, দেখো সর্বপ্রথম হচ্ছে কয়ের জন্য কোশ্চেন গুলো কি কি হতে পারে এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। কয়ের জন্য মেইনলি কি কি টাইপের কোশ্চেন হতে পারে। ওকে ফাইন। কয়ের জন্য সর্বপ্রথম যে কোশ্চেনগুলো আসতে পারে যে গ্রিন কেমিস্ট্রি কি, গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি, বিক্রিয়ার হার কাকে বলে এবং বিক্রিয়ার হারের একক কি, রাসায়নিক সাম্য অবস্থা কে, সাম্যাঙ্ক কাকে বলে, ভরকের সূত্রটি বিবৃতি করো, সাম্যাঙ্ক কেপিএসের প্রভাব কার উপর বিদ্যমান। পয়েন্টেড এই 8টা টাইপের কোশ্চেন আমাদের প্রথম যে সেটটা আছে, পার্টটা আছে, মোটামুটি কোশ্চেন আসতে পারে। আরেকটা কোশ্চেন 9 নাম্বার আসবে, লা সাথে লেয়ারের নীতি বিবৃতি করো, লাস্ট লেয়ারের নীতি বিবৃতি করো। এই যে 9টা কোশ্চেন আমাদের মোটামুটি এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমরা এখান থেকে আমাদের সলভ করার ট্রাই করব, আমরা সলভগুলো দেখব। সর্বপ্রথম 1 নম্বর যে কোশ্চেন, দেখো 1 নম্বর কোশ্চেনটা কি ছিল, গ্রিন কেমিস্ট্রি কি। দেখো ভাইয়া গ্রিন কেমিস্ট্রি কাকে বলে। ওকে ফাইন। সর্বপ্রথম যে কাজটা আমরা করব এখানে তুমি দেখো যে গ্রিন কেমিস্ট্রি কি বা কাকে বলে। যে বিজ্ঞানীগণ বর্জ্য পদার্থ মানে শিল্পক্ষেত্রে বর্জ্য পদার্থ কমানোর জন্য বা হ্রাস করার জন্য বিজ্ঞানীগণ যে সকল পদ্ধতি গ্রহণ করে তাকে আমরা বলতে পারি কি গ্রিন কেমিস্ট্রি। তাহলে দেখো শিল্পক্ষেত্রের বর্জ্য পদার্থ হ্রাস করতে
বিজ্ঞানী, হ্রাস করতে বিজ্ঞানীগণ যে সকল পদ্ধতি গ্রহণ করে তাকে গ্রিন, তাকে আমরা কি বলতে পারি ভাইয়া? তাকে আমরা গ্রিন কেমিস্ট্রি বলি। তাকে গ্রিন কেমিস্ট্রি বলে। তাহলে শিল্পক্ষেত্রে বর্জ্য পদার্থ হ্রাস করতে, শিল্পক্ষেত্রে বর্জ্য পদার্থ হ্রাস করতে বিজ্ঞানীগণ যে সকল পদ্ধতি গ্রহণ করে তাকে আমরা বলবো কি? গ্রিন কেমিস্ট্রি। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব হচ্ছে কি, তার পরের কোশ্চেনে চলে আসো ভাইয়া। পরে যে কোশ্চেনটা হচ্ছে কি, গ্রিন কেমিস্ট্রির নীতি কতটি? ওকে, দেখো এখানে আসছে কি, গ্রিন কেমিস্ট্রির নীতি কতটি। তো আমরা দেখবো এখানে, তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, গ্রিন কেমিস্ট্রির নীতি 12টি। 3 নম্বর কোশ্চেনে আসো ভাইয়া। 3 নম্বর কোশ্চেনটা যেটা বলতেছে সেটা দেখো, বিক্রিয়ার হার কাকে বলে? লক্ষ্য করো ভাই, বিক্রিয়ার হার একক সময়ে বিক্রিয়ক এবং উৎপাদ বৃদ্ধি, বিক্রিয়কের যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে, এই পরিমাণটাকে একক সময় বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনকে তার বিক্রিয়ার কি বলে? হার বলে। তার কথাটা কি হচ্ছে যে একক সময়ে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। তাহলে একক সময়ে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনকে তার বিক্রিয়ার কি বলে ভাইয়া? হার বলে। ওকে ফাইন। এবার চলে আসা হচ্ছে কি 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, 4 নাম্বার কোশ্চেন, বিক্রিয়া হারের একক কি? ওকে, 4 নাম্বার কোশ্চেন হচ্ছে বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার একক হচ্ছে ভাই মোল পার লিটার পার সেকেন্ড। এবার চলে আসো, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? 5 নম্বর কোশ্চেনে সলিউশন আমরা যদি চলে আসি, রাসায়নিক সাম্যাবস্থা একটি উহমুখী বিক্রিয়ার নির্দিষ্ট তাপমাত্রায় একটি উহমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের বেগ এবং পশ্চাৎ দিকের বেগ পরস্পর সমান হলে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। একটি উহমুখী বিক্রিয়ার, একটি উহমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের, উহমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের, উহমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের বিক্রিয়ার ও পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার পরস্পর, বিক্রিয়ার পরস্পর সমান হলে তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে। একটি বহুমুখী বিক্রিয়ার তার সম্মুখ দিকের বিক্রিয়ার হার এবং পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার যদি পরস্পর সমান হয় তাহলে তাকে আমরা বলবো কি? রাসায়নিক সাম্য অবস্থা। তাকে আমরা কি বলবো? রাসায়নিক
সাম্য অবস্থা বলে। এবার চলে আসো ভাইয়া আমাদের এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো 6 নম্বর কোশ্চেন, সাম্যাঙ্ক কাকে বলে? ওকে ফাইন, তাহলে আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেন, সাম্যাঙ্ক। কথা হচ্ছে ভাইয়া সাম্যাঙ্ক কাকে বলে? একটি রাসায়নিক বিক্রিয়ার তার সাম্য অবস্থা, একটি বহুমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা কালে তার উৎপাদ এবং বিক্রিয়কের সক্রিয় ভরের অনুপাতকে সাম্যাঙ্ক বলে। কি বললাম? যে একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা কালে, একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা কালে, একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা কালে তার উৎপাদ ও বিক্রিয়কের সক্রিয়ণ, উৎপাদ ও বিক্রিয়কের সক্রিয়ণ ভরের অনুপাতকে, উৎপাদ ও বিক্রিয়ক সক্রিয়ণ ভরের অনুপাতকে সাম্যাঙ্ক বলে। সাম্যাঙ্ক কেপি এবং কেসিতে প্রকাশ করা হয়। একে কেপি ও কেসি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি প্রশ্ন যদি কোশ্চেন আছে কেপি কাকে বলে বা কেসি কাকে বলে, সেম এই কোশ্চেনটা লিখে দিলেই হয়ে যাবে। শুধু কেপি লেখার সময় তার সক্রিয়ণ ভরের জায়গাতে তোমরা কি দিবা? আংশিক চাপের অনুপাত। আর কেসি যদি চাই তাহলে তোমরা এখানে দিবা হচ্ছে তার ঘনমাত্রার অনুপাত। তার সক্রিয়ণ ভরের জায়গাতে জাস্ট খালি আংশিক চাপ এবং ঘনমাত্রা দিলে কেপি এবং কেসির সংজ্ঞা হয়ে গেল। যদি কোশ্চেন বাই এনি চান্স আছে কেপি কাকে বলে, শুধু এখানে বলবা একটি বহুমুখী বিক্রিয়া সাম্য অবস্থা কালে তার উৎপাদ ও বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে কেসপি বলে। যদি কেসি কোশ্চেন আছে তাহলে সেক্ষেত্রে বলবো কি একটি বহুমুখী বিক্রিয়া সাম্য অবস্থা কালে তার উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা অনুপাতকে কেসি বলে। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে আসো ভাইয়া আমাদের 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের বিষয়ে আমরা আলোচনা করব। তো 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা, ভর ক্রিয়া সূত্রটি বিবৃতি করো। কি চেয়েছে ভাইয়া? ভর ক্রিয়া সূত্রটি বিবৃতি করো। ওকে ফাইন, এখন আমরা 7 নম্বর কোশ্চেনে যাব। ভর ক্রিয়ার সূত্রের বিবৃতি। আচ্ছা ফাইন, তো আমরা ভর ক্রিয়া সূত্রের বিবৃতি করতে গেলে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা দেখো, যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি রাসায়নিক বিক্রিয়ার হার তার বিক্রিয়কের সক্রিয়ণ ভরের সমানুপাতিক হয়। নির্দিষ্ট তাপমাত্রায় একটি রাসায়নিক বিক্রিয়ার হার তার বিক্রিয়কের সক্রিয়ণ ভরের সমানুপাতিক। তার কিসের সক্রিয়ণ ভরের সমানুপাতিক ভাইয়া? তার বিক্রিয়কের সক্রিয়ণ ভরের কি হবে? সমানুপাতিক। রাসায়নিক বিক্রিয়ার হার তার বিক্রিয়কের সক্রিয়ণ ভরের হচ্ছে সমানুপাতিক। এই হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। তো তোমাদের এখন 8 নম্বর কোশ্চেনে চলে আসছি ভাই আমরা, যে কোশ্চেনটা হচ্ছে সাম্যাঙ্ক কেবি কেসির উপর কার প্রভাব বিদ্যমান? ওকে ফাইন, তো দেখো
এখানে আমাদের 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার অ্যান্সার সাম্যাঙ্ক বা কেপি বা কেসি এর উপর শুধুমাত্র তাপমাত্রার প্রভাব বিদ্যমান। শুধুমাত্র কার প্রভাব বিদ্যমান ভাইয়া? শুধুমাত্র তাপমাত্রার প্রভাব বিদ্যমান। এবার চলে আসো 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, লাসলিয়ার নীতি ব্যাখ্যা করো। এই 9 নম্বর কোশ্চেন। তো দেখো লাসলিয়ার নীতি ব্যাখ্যা। লাসাতে লেয়ারের নীতি। দেখো লাসেলের নীতি কি আসছে? একটি উহমুখী বিক্রিয়া সাম্যাবস্থাকালে একটি উহমুখী বিক্রিয়া সাম্যাবস্থাকালে তার নিয়ামক তাপমাত্রা ও চাপ পরিবর্তন, তার নিয়ামক তাপমাত্রা ও চাপ পরিবর্তন করা হলে, সাম্যাবস্থাকালে তার নিয়ামক তাপমাত্রা ও চাপ পরিবর্তন করা হলে, তাপমাত্রা ও চাপ পরিবর্তন করা হলে, তার তাপমাত্রা পরিবর্তন করে যদি তাপমাত্রা পরিবর্তন করা হলে তার সাম্যাবস্থা বামে ও ডানে এমন ভাবে পরিবর্তিত হয় যাতে তার ফলকে প্রশমিত করে, যা তার ফলাফলকে কি করে? প্রশমিত করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাসাতেলিয়ারের নীতি। তাহলে আমাদের পুরো এই যে সেটটার ক যে 8-9টা কোশ্চেন ছিল আমি সলভ করে দিলাম। এবার আসি আমরা ক্ষয়ের জন্য প্রশ্ন। দেখো ভাইয়া, ক্ষয়ের জন্য কি কি প্রশ্ন এসছে সে বিষয়ে আমরা দেখব। উহমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করবে ব্যাখ্যা করো। সলিউশন 1 নম্বর কোশ্চেনের সলিউশন, উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ। উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ। ওকে, দেখো যে উহমুখী বাস্তবে সকল বিক্রিয়া কিন্তু ভাইয়া হচ্ছে উহমুখী বিক্রিয়া, এর শর্ত সাপেক্ষে একমুখী করে নেওয়া হয়। সকল বিক্রিয়া উহমুখী বিক্রিয়া হয়, শর্ত সাপেক্ষে একমুখী করে নেওয়া হয়। সকল বিক্রিয়া উহমুখী হয়, শর্ত সাপেক্ষে একমুখী করা হয়। শর্ত সাপেক্ষে কি করা হয়? একমুখী করা হয়। আচ্ছা, কি কি শর্তে কিভাবে কি একমুখী করা হয়? দেখো,
যেমন হচ্ছে 1 নাম্বার, বদ্ধ পাত্রের বিক্রিয়াকে খোলা পাত্রে ঘটালে। বদ্ধ পাত্রের বিক্রিয়াকে খোলা পাত্রে ঘটালে। বদ্ধ পাত্রের বিক্রিয়াকে খোলা পাত্রে ঘটালে। 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে কি বলছে যে অদক্ষেপ বিক্রিয়ার অদক্ষেপকে বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিলে। এই দুটা শর্তে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। এগুলো বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে তোমাকে, যে বদ্ধ পাত্রের বিক্রিয়াকে কিভাবে খোলা পাত্রে ঘটানো হয়। তো তোমরা চাইলে এখানে লিখতে পারো যে বদ্ধ পাত্রের লিখবে যে যদি উভমুখী বিক্রিয়ার কোন একটি উৎপাদ যদি গ্যাসীয় থাকে, তাহলে সে বদ্ধ পাত্রের বিক্রিয়া খোলা পাত্রে ঘটালে বিক্রিয়াটি চলে যাবে। আচ্ছা, যেমন তুমি দেখো যে বদ্ধ পাত্রের যদি রাসায়নিক বিক্রিয়ার উৎপাদে গ্যাসীয় উপাদান থাকে, তাহলে গ্যাসীয় উপাদান থাকে, তাহলে বদ্ধ পাত্রের বিক্রিয়াকে খোলা পাত্রে ঘটালে উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। তাহলে কথাটা কি হলো, যে ধরো একটা বিক্রিয়া যদি ঘটানো হচ্ছে, বিক্রিয়ার কোনো একটা উপাদান গ্যাসীয় আছে, যদি আমি মুখটা খুলে দিই তাহলে ওই গ্যাসটা উপাদানটা উড়ে চলে যাবে। যেমন তুমি দেখো যে ক্যালসিয়াম কার্বনেট যখন বদ্ধ পাত্রে ঘটানো হচ্ছে, তখন ক্যালসিয়াম অক্সাইড সলিড, এটা বলতে সলিড, প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা হচ্ছে কি বদ্ধ পাত্রে ঘটালে। আমি ধরেন খোলা পাত্রে ঘটাই ভাইয়া, দেখো যে ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা উড়ে চলে যাবে, একমুখী বিক্রিয়ায় পরিণত হবে খোলা পাত্রে ঘটালে। তাহলে কি হলো ভাইয়া, যদি এটা খোলা পাত্রে ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে এই বদ্ধ পাত্রের বিক্রিয়াটা হচ্ছে অটোমেটিক সেটা কি একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। কারণ এখানে তুমি দেখো যে ক্যালসিয়াম কার্বনেট সলিড, এখানে ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, যখন তুমি এটাকে খোলা পাত্রে ঘটাবা, তখন এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে চলে যাবে। উড়ে চলে গেলে বিক্রিয়া শুধু কি সম্মুখ দিয়ে ঘটবে, তখন আর পশ্চাৎ দিয়ে ঘটতে পারবে না, তখন বিক্রিয়া অটোমেটিক একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আশা রাখি তোমরা পারবা। এবার খ নাম্বার 2 নাম্বার কোশ্চেন চলে আসো। 2 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে 2a + 3b 2a + 3b সমান 4c + d বিক্রিয়ার কেপিকেসি সমীকরণ লিখো। তাহলে এবার কোশ্চেন হচ্ছে কি, দেখো যে
2 নম্বর কোশ্চেনের সলিউশন। দেখো এখানে কি বলছে যে 2a প্লাস 3b 4c প্লাস d বিক্রিয়ার কেপি ও কে সমীকরণ। তাহলে দেখো 2a প্লাস 3b 4c প্লাস d বিক্রিয়ার কেপি ও কেসির সমীকরণ। এখন লক্ষ্য করো এখানে ভাইয়া যে কেপির সমীকরণের জন্য, তাহলে কেপি সমান আমরা কি জানি, উৎপাদের আংশিক ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক, সমীকরণ লিখলেই হবে। তো এক্ষেত্রে তুমি দেখো উৎপাদ হচ্ছে কি পি অফ সি টু দি পাওয়ার 4 ইন্টু পি অফ ডি পাওয়ার 1 লেখার দরকার নাই, পি অফ এ স্কোয়ার ইন্টু পি অফ বি কিউব, পি অফ বি কিউব, এ হচ্ছে কেপি। এবং কেসি সমান তোমরা কি লিখতে পারো, কেসি সমান তোমরা লিখতে পারো ভাইয়া উৎপাদের ঘনমাত্রা, তাহলে কি সি অফ থার্ড ব্র্যাকেট পাওয়ার অফ 4 ইন্টু ডি অফ থার্ড ব্র্যাকেট ডিভাইড বাই এ অফ থার্ড ব্র্যাকেট স্কোয়ার ইন্টু বি অফ থার্ড ব্র্যাকেট তার উপরে কিউব। কে সমান সি টু দি পাওয়ার 4 ইন্টু ডি ডি ডিভাইড বাই এ টু দি এ স্কোয়ার ইন্টু হচ্ছে কি বি কিউব, এ স্কোয়ার ইন্টু কি বি কিউব। এ হচ্ছে আমাদের সলভ ভাইয়া। তাহলে আশা রাখি বুঝতে পেরেছো। এই যে 2 নম্বর কোশ্চেনে সলভ পেলাম। এবার চলে আসো 3 নম্বর, যে কেপি এবং কেসির মান। দেখো 3 নম্বর কোশ্চেনটা বলছে কেপি কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না কেন। ভাই এটা 100% আসতে পারে তোমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, যে কেপি ও কেসির মান শূন্য হতে পারে না কেন। ওকে, তাহলে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন ছিল কি, দেখো যে কেপি ও কেসি এর মান শূন্য ও অসীম হতে পারে না কেন। আচ্ছা, কেপি ও কেসির মান শূন্য ও অসীম হতে পারে না কেন, এ বিষয়ে আমরা এখন সলভ দেখব। আচ্ছা ওকে ফাইন ভাইয়া। তো আমরা যে কাজটা করব এখন সলিউশনের ক্ষেত্রে, কেপি ও কেসি একটি অনুপাত রাশি, কেপি কেসি ভরকের সূত্র অনুসারে একটি অনুপাত রাশি। তাহলে ভরকের সূত্র অনুসারে ভরক্রিয়ার সূত্র অনুসারে কেপি ও কেসি একটি অনুপাত রাশি। ভরক্রিয়ার সূত্র অনুসারে কেপি ও কেসি একটি কি রাশি, অনুপাত রাশি। তাই একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থাকালে কখনো উৎপাদ ও বিক্রিয়ক শূন্য হতে পারে না। কেন পারবে না? কারণ এক বহুমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থা অর্জন করে তখন বিক্রিয়ক উৎপাদ দুদিক থেকে সমানভাবে বিক্রিয়াটা ঘটে, বিক্রিয়ক বা উৎপাদ কখনো শূন্য হতে পারে না। আমাদের কেপি ধরো কেসি সমান কি উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের
ঘনমাত্রা। পয়েন্টেড ভাইয়া এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারো, তুমি ধরো এ প্লাস বি বিক্রিয়া করলে সি প্লাস ডি উৎপন্ন করেছে, তাহলে এক্ষেত্রে কেসি সমান হবে সি থার্ড ব্র্যাকেট ইন্টু ডি থার্ড ব্র্যাকেট ডিভাইড বাই এ থার্ড ব্র্যাকেট ইন্টু বি থার্ড ব্র্যাকেট। তাহলে পয়েন্টেড এখানে কেসি সমান উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। আচ্ছা, কেসি সমান যদি উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক হয়, তাহলে এই পর্যায়ে কখনো কি দেখো তো, যেহেতু এটা অনুপাত রাশি, এই যে এ বি ও সিডি কখনো শূন্য এ বি বা সিডি কখনো শূন্য হতে পারে না, তাই উৎপাদ তাই কেসির মান শূন্য বা অসীম হওয়া সম্ভব নয়। তাহলে এখানে কি লিখবো, যে এখানে উপরোক্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এ ও বি এবং উৎপাদ সি ও ডি কখনো শূন্য হতে পারে না, তাই সাম্যাঙ্ক কেপি ও কেসি কখনো শূন্য হতে পারে না। কেপি ও কেসি মান কখনো কি হতে পারে না, শূন্য হতে পারে না। এই হচ্ছে আমাদের ভাই কোশ্চেন, এটা সলভ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এবার আমাদের চলে আসা হচ্ছে কি 4 নম্বর কোশ্চেন, যেটা বলছে যে সাম্যাঙ্কের উপর তাপমাত্রা প্রভাব ব্যাখ্যা করো। ওকে ফাইন। 4 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে কি সাম্যাঙ্কের উপর তাপমাত্রা ব্যাখ্যা। কি বলা হলো ভাইয়া, সাম্যাঙ্কের উপর তাপমাত্রা ব্যাখ্যা। সাম্যাঙ্কের উপর তাপমাত্রা ব্যাখ্যা করেছে বিজ্ঞানী ভ্যান হফ। প্রথমে লিখবো কি, সাম্যাঙ্কের উপর তাপমাত্রা ব্যাখ্যা করেছে সাম্যাঙ্কের উপর তাপমাত্রা ব্যাখ্যা করেন বিজ্ঞানী ভ্যান হফ। ভ্যান হফের সমীকরণ অনুসারে লন কেপি সমান মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস ধ্রুবক। লন কেপি সমান মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস ধ্রুবক। এই হচ্ছে ভ্যান হফের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা কি পেতে পারি ভাইয়া, দেখো আমরা লেখচিত্র পেতে পারি। আচ্ছা, লেখচিত্রটা কি হতে পারে, দেখো এই জায়গায় লন কেপি, এখানে লন কেপি এটা ওয়াই, এখানে এটা হচ্ছে কি ওয়াই সমান সমান এম 1/t, এখানে এক্স হিসাবে কাজ করছে এম এক্স প্লাস ধ্রুবক হচ্ছে সি। তাহলে ওয়াই অক্ষে লন কেপি পেলাম আর এক্স অক্ষে 1/t পাচ্ছি ভাইয়া, 1/t। আর এখানে দেখো এখন যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, কি উৎপাদী বিক্রিয়া হয়, দেখো তাপ উৎপাদী বিক্রিয়া হলে এখানে ঢালের মান ডেল এইচ এর মান কি নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, তখন ঢাল হবে পজিটিভ। তখন এই যাতে ঢাল মাইনাস ডেল এইচ বাই আর। আর তাপহারে বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে সেম সূত্র, লন কেপি এখানে হচ্ছে 1/t
যদি তাপ হারে বিক্রিয়া হয়, তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে কি তাপ হারে বিক্রিয়া ডেল এইচ মান পজিটিভ, ডেল এইচ মান যদি পজিটিভ হয় আর সামনে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ঢাল নেগেটিভ, রেখা উপর থেকে নিচে, তখন এই জায়গায় এটা ঢাল ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর। তাহলে এই হচ্ছে আমাদের সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। যে তাপমাত্রা এখন যদি তাপ হারে বিক্রিয়া হয়, তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখো তাপ হারে বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে 1/T এর মান কি হবে? কম। 1/T এর মান কম হলে কি উৎপাদ কি হচ্ছে? কেপির মান কি হচ্ছে? বেশি না? কেপি বেশি মানে কি উৎপাদ কি আছে ভাইয়া? বেশি আছে। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এই হচ্ছে 1/8 এই তাপের সাম্যাঙ্কের উপর তাপমাত্রা প্রভাবটা বিজ্ঞানী ভ্যান ডপ এই সমীকরণ অনুসারে আমরা একটু হালকা ব্যাখ্যা দেব যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই তাহলে 1/T এর মান কম, তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াও উৎপাদ কমবে, উৎপাদ কম মানে কেপির মান কি আসবে? কম। আবার তাপমাত্রা কমালে উৎপাদ কি হচ্ছে? বেশি। এই কয়েকটা ব্যাখ্যা লিখে দিলে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এভাবে লিখে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এটা গয়েও কোশ্চেন আছে, তখন আমি বিস্তারিত পড়াবো না ভাইয়া। এবার চলে আসা হচ্ছে কি যে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে ভাইয়া, 5 নম্বর কোশ্চেন হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এম প্লাস এন। এটা হচ্ছে কি 84 এবং 64 উক্ত বিক্রিয়া এম কাঙ্ক্ষিত উৎপাদ হলে তার সর্বোচ্চ অ্যাটম ইকোনমি কত? আচ্ছা, 5 নম্বর কোশ্চেনের জন্য আমরা এখন সলভে চলে আসবো। দেখো 5 নম্বর কোশ্চেন হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস এম প্লাস এন। এখানে আছে দেখো 84 84 এবং হচ্ছে কি দেখো এখানে 84 আর হচ্ছে 64, 84 এবং হচ্ছে কি 64। তাহলে 84 এবং 64 যদি করি আমরা, তাহলে 84 এবং 64। এখন এখানে বলা হচ্ছে অ্যাটম ইকোনমি বের করতে হবে। তো অ্যাটম ইকোনমি কি হবে এই বিক্রিয়ার জন্য? দেখো অ্যাটম ইকোনমি AE% সমান উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক হবে। উৎপাদ ডিভাইড বাই কি হবে? বিক্রিয়ক। তাহলে এটা উৎপাদ হবে, এটা হচ্ছে তার কাঙ্ক্ষিত উৎপাদ ভাই উল্লেখ করা আছে। তাই এখানে হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড বাই সকল উৎপাদের মোট ভর। আমি একটা মডেল বিক্রিয়া করাচ্ছি ভাইয়া, তো কোন একটা উদ্দীপক কোন একটা কোশ্চেন এমনি মেন বিক্রিয়া দেওয়া থাকবে এবং ওই মেন বিক্রিয়াটার সবকিছু দেওয়া থাকবে, তখন সবকিছু দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে আমাদের কাউন্ট করতে হবে। এখানে যেহেতু একটা প্রতীকী বিক্রিয়া দেওয়া আছে সেক্ষেত্রে আমরা আণবিক ভরটা ধরে দেওয়া আছে হিসাবে করতেছি। আর এমনি যদি একটা মডেল বিক্রিয়া দেওয়া থাকে ওই বিক্রিয়া থেকে অ্যাটমিক ইকোনমি বের করার ক্ষেত্রে তার আণবিক ভরটা ইউজ করবা। আচ্ছা, তাহলে এখানে অ্যাটমিক ইকোনমি এই বিক্রিয়ার জন্য অ্যাটমিক ইকোনমি কি আসছে দেখো ভাইয়া, যে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এম, উপরে হচ্ছে 84, নিচে হবে কি ভাই মোট উৎপাদের সকল উৎপাদের মোট ভর। তাহলে 84 প্লাস হচ্ছে 64 ইনটু হচ্ছে ভাইয়া হচ্ছে 100 প্রতি 100 জন বের করতে হবে অ্যাটমিক ইকোনমি শতকরাই। তাহলে অ্যাটমিক ইকোনমি মানে হচ্ছে কি প্রতি 100 গ্রাম বিক্রিয়ক বা উৎপাদের জন্য মোট কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণকে বলা হয় অ্যাটম ইকোনমি। তো এখানে ইনটু হচ্ছে 100। আমরা এটা যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি দেখো, সলভ করলে আমরা যেটা পাবো সেটা তোমাদের একটু দেখাই। যে 64 84 ইন্টু 100 ভাগ 64 প্লাস 84 56%, 56.76%। এটা তার অ্যাটমিক ইকোনমি, মানে প্রতি 100 গ্রামের মধ্যে 56 গ্রাম কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায়। বাকিটা হচ্ছে ভাইয়া বর্জ্য উৎপাদ। বাকিটা কি পাওয়া? বর্জ্য। অ্যাটমিক ইকোনমি যত বেশি হয়
তার সে পথ তত বেশি কি হয়, গ্রিনার হয়। আশা কি বুঝতে পেরেছো? এবার আমরা চলে আসছি হচ্ছে যে ক্ষয়ের লাস্ট নাম্বার যে কোশ্চিন, ভরক্রিয়ার সূত্রটি বিবৃতি করো। 6 নম্বর কোশ্চিন বলা হচ্ছে ভরক্রিয়ার সূত্রটি কি করতে বলা হয়েছে, বিবৃতি করতে বলা হয়েছে। ওকে, ঠিক আছে, ফাইন। আমরা এখন ভরক্রিয়ার সূত্রটি কি করব, বিবৃতি করব। ভরক্রিয়ার 6 নম্বর কোশ্চিন, ভরক্রিয়ার সূত্রের ব্যাখ্যা করব আমরা এখন। বিজ্ঞানী গুলবার ভরক্রিয়ার সূত্র দিয়েছে, ভরক্রিয়ার সূত্রের ব্যাখ্যাটা কি হবে দেখো। নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার হার তার বিক্রিয়কের সক্রিয়ণ ভরের সমানুপাতিক হবে। ধর একটা মডেল বিক্রিয়া যদি নিই আমরা, এ প্লাস বিবি এলসি প্লাস এমডি, এ প্লাস বিবি এলসি প্লাস এমডি। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা করব এখন, যে এখানে দুটো বিক্রিয়া রয়েছে, একটা সম্মুখ দিকের বিক্রিয়া রয়েছে, একটা পশ্চাৎ দিকের বিক্রিয়া রয়েছে। তাহলে একবার সম্মুখ দিকের বিক্রিয়ার জন্য করবো, এবার পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য করবো। তো সম্মুখ দিকের বিক্রিয়ার জন্য এ আর বি বিক্রিয়ক, আর তখন সি আর ডি উৎপাদ। তাহলে আমাদের সম্মুখ দিক বিক্রিয়ার জন্য সম্মুখ দিক বিক্রিয়ার জন্য আর এফ ফ্রন্ট সমানুপাতিক এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার হবে বি। আমাদের ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা কি জানি, তার সহগগুলো কি হবে, যখন তার ঘনমাত্রা প্রবেশ করবে থার্ড ব্র্যাকেট, সহগগুলো পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি কি, আর এফ সমান কে ওয়ান এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে বি। সম্মুখ দিক বিক্রিয়ার জন্য পেলাম ভাইয়া। এবার আমরা করব হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। তাহলে কি হবে, যে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য আর ব্যাক আর বি, বিতে ব্যাক, পশ্চাৎমুখী বিক্রিয়া যদি কল্পনা করব, তখন কিন্তু সি আর ডি হচ্ছে বিক্রিয়ক আর এ আর বি উৎপাদ। তাহলে তখন হবে সি, তার আমরা সবসময় জানি বিক্রিয়কের ঘনমাত্রা অনুপাত সমানুপাতিক। তাহলে এখানে হচ্ছে বিক্রিয়কের সক্রিয়ণ ভরকে ঘনমাত্রা প্রকাশ করছি আমরা। তাহলে এখানে আর বি সমান সি টু দি পাওয়ার হচ্ছে এল ইন্টু ডি টু দি পাওয়ার হচ্ছে এম। তাহলে বা আর বি সমান কে টু সি টু দি পাওয়ার এল ইন্টু ডি টু দি পাওয়ার হচ্ছে এম। তাহলে অতএব আমরা কি করব, যে সাম্য অবস্থায় আমরা কি জানি, সাম্য অবস্থায় আর এফ সমান সমান আর ব্যাক। তাহলে কে ওয়ান এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি সমান কে টু সি টু দি পাওয়ার এল ইন্টু ডি টু দি পাওয়ার এম। অতএব কে ওয়ান ভাগ কে টু সমান সি টু দি পাওয়ার এল ইন্টু ডি টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। তাহলে কে ওয়ান ভাগ কে টু সমান হচ্ছে কে সি, এটা সমান কে সি, কারণ এটা একটা অনুপাত, এটা একটা ধ্রুবক মান, এটা একটা ধ্রুবক মান। কে ওয়ান ধ্রুবক, কে টু ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক, তাহলে কে সি। তাহলে কে সমান হচ্ছে কি সি টু দি, তাহলে সি টু দি পাওয়ার এল ইন্টু
ডি টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে বি, সি টু দি পাওয়ার এল ইন্টু ডি টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে বি। তাহলে এখানে হচ্ছে কি কেসি, কেসি সমান, তাহলে আমরা এক্ষেত্রে এটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এটা কেসি, এবং যখন সক্রিয়ণ ভরকে আনসারটা প্রকাশ করা হয়, সক্রিয়ণ ভরকে আংশিক চাপ দ্বারা প্রকাশ করলে আমরা কি পাবো, কেপি সমান উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়ক। তাহলে উৎপাদ এখানে সিডি, তাহলে পিসি টু দি পাওয়ার এল ইন্টু পিডি টু দি পাওয়ার হচ্ছে এম, পি অফ এ টু দি পাওয়ার এ, পি অফ টু দি পাওয়ার বি। এ হচ্ছে ভরকের সূত্রের হচ্ছে কি ব্যাখ্যা। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এই ব্যাখ্যাটুকু ভরকের সূত্র বিবৃতি করার পর তার একটা মডেল বিক্রিয়া নিয়ে তার সম্মুখ দিকের বিক্রিয়া হারের জন্য তার বিক্রিয়ার, যেহেতু এখানে সক্রিয়ণ ভরের সমানুপাতিক বলেছে, তো সক্রিয়ণ ভরকে আমরা প্রকাশ করতে পারি ঘনমাত্রা একটা আংশিক চাপ দিয়ে। তো আমি যখন ঘনমাত্রা যদি প্রকাশ করি, তাহলে আর এফ সম্মুখ বিক্রিয়ার জন্য এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এখান থেকে কে ওয়ান পাচ্ছে আর এফ, সম্মুখ দিকের পশ্চিমমুখী বিক্রিয়ার জন্য আর ব্যাক, সেক্ষেত্রে এটা পাচ্ছি। যখন বিক্রিয়া সাম্য অবস্থা অর্জন করে, তখন একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের বেগ এবং পশ্চিম দিকের বেগ পরস্পর সমান থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আর এফ সমান সমান আর বি করতে পারি কে ওয়ান এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। এখান থেকে আমরা কে ওয়ান বা কে টু থেকে আমরা এ মানটা, কে ওয়ান কে টু যেহেতু অনুপাত একটা ধ্রুবক মান, তাই একটা ধ্রুবক মান পেলাম, আর আংশিক প্রকাশ করলে এটা পাচ্ছি। এই বিবৃতি করলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের খ কোশ্চেন সবগুলো শেষ আশা রাখি। আচ্ছা, এবার আমরা চলে আসবো গয়ের কোশ্চেনে। আচ্ছা, আমি গয়ের কোশ্চেনটা আগে সবগুলো গ কোশ্চেনগুলো আমি বুঝাই দিব, তারপর আমরা সলভে আসবো। উদ্দীপকটা কি কি ছিল দেখো। এক নম্বর উদ্দীপক হচ্ছে N2+3H2 2 অ্যামোনিয়া, ডেল এইচ এর মান -92.2 কিলোজুল পার মোল। 92.2 হচ্ছে কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এ হচ্ছে কি 92.2 কিলোজুল পার মোল। আর এখানে ডেল এইচ এর AB5 AB3 প্লাস B2, ডেল এইচ সমান হচ্ছে প্লাস 180 কিলোজুল পার মোল। এখানে কথা হচ্ছে কি উদ্দীপক 1, এই যে উদ্দীপক যে 1 রয়েছে ভাইয়া, প্রশ্নটা বোঝা ট্রাই করো সবাই। উদ্দীপক 1 এর বিক্রিয়া কেসি রাশিমালা নির্ণয় করো, কেসি রাশিমালা নির্ণয় করতে বলেছে। এবং 2 নম্বর কোশ্চেনটা বলেছে উদ্দীপক 1 এর কেপি রাশিমালা, মানে এটার একবার কেসি রাশিমালা করব, একবার কেপি রাশিমালা করব। প্রচুর কোশ্চেন এসেছে ভাই গয় এরকম। আচ্ছা, এবার বলছে উদ্দীপক 2 এর কেপি বা কেসি যে কোনো একটা রাশিমালা, যে সেম দুইবার না লিখে একবার লিখলাম, হয় কেপি না হলে কেসি, যে কোনো একটা অবলিক রাশিমালা ব্যাখ্যা করতে বলা হবে। ওকে ফাইন। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে উদ্দীপক 1 এর জন্য সাম্যাঙ্ক প্রতিপাদন করো। সাম্যাঙ্ক, উদ্দীপক 1 এর জন্য সাম্যাঙ্কর হচ্ছে কি সম্পর্ক প্রতিপাদন করো। সাম্যাঙ্কের সম্পর্ক প্রতিপাদন করতে বলা হয়েছে। সম্পর্ক প্রতিপাদন বলবে, সম্পর্ক, একটু মিস্টেক করেছে। সাম্যাঙ্কের সম্পর্ক প্রতিপাদন করো। এবার দেখো 5 নম্বর যে কোশ্চেনটা আসতে পারে এই উদ্দীপক থেকে, উদ্দীপক 2, এই উদ্দীপক 2 AB5 যদি 15% বিয়োজিত হয়, তাহলে তার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে, এখানে হবে কি এখানে 2 ATM চাপে সাম্যাঙ্ক কি হবে, 2 ATM চাপে, 2 ATM নিব, 2 ATM চাপে সাম্যাঙ্ক কি হবে। উদ্দীপক 1, আবার উদ্দীপক 1 এর বিক্রিয়াটি 30 ডিগ্রি এবং 35 সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার যথাক্রমে এত হলে তার সক্রিয়ণ শক্তি কত। এটা তোমাদের সিলেবাসে নাই ভাইয়া, বিক্রিয়া হার এখানে দেওয়া আছে, এটা তোমাদের সিলেবাসে নাই, এই কোশ্চেনটা আসবে না।
এই পাঁচটার মধ্যে তোমাদের গ আসার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো এখানে কেপি রাশিমালা, কেসি রাশিমালা, আর আরেকটা কোশ্চিন 6 নাম্বার তোমরা লিখে দিতে পারো যে উদ্দীপক একের বিক্রিয়া পাত্রে 25% অ্যামোনিয়া থাকলে বিক্রিয়া পাত্রে মোট চাপ 3.5 এটিএম হলে তার সাম্যাঙ্ক কেপি কত হবে? এই হচ্ছে 6 নম্বর কোশ্চিন। এটা আসতে পারে, এটা রিসেন্ট কিছু কিছু বোর্ডে কোশ্চিন আছে। আর এক্ষেত্রে আমরা সাম্যাঙ্ক যদি চাপ থাকে তাহলে আমাদের কেপি বের করতে পারে, কেসি বের করতে পারে, আমরা পারবো মোটামুটি কত পার্সেন্ট বিজন হলে। এই দুইটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে আসতে পারে। এছাড়া আরো কিছু ম্যাথমেটিক্যাল আছে, তো আমাদের এই টাইপের কোশ্চিনগুলো সব থেকে বেশি আসে। এবং দেখো ঘ নাম্বার কোশ্চিনে কি কি আসতে পারে। দেখো ঘয়ের জন্য যে উদ্দীপক একে সর্বোচ্চ উৎপাদ পেতে, ঘ নাম্বার কোশ্চিন কি বলছে ভাইয়া? দেখো উদ্দীপক এক কি ছিল ভাইয়া? এখানে দেখো যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। উদ্দীপক একে সর্বোচ্চ উৎপাদ পেতে লাস্ট লেয়ার নীতিতে ব্যাখ্যা করো। এবং সেম ভাবে উদ্দীপক দিয়ে সর্বোচ্চ উৎপাদ পেতে লাস্ট লেয়ার নীতিতে ব্যাখ্যা করো। দুটোর মধ্যে কোনো একটা আসবে। হয় অ্যামোনিয়া যদি কোশ্চিন থাকে উদ্দীপক, তাহলে অ্যামোনিয়া থেকে 1 নম্বর কোশ্চিন আসছে। যদি PCl5 বা Ab25 আকার যদি থাকে, তোমার মডেল আকার বিক্রিয়া দেওয়া থাকে, সেক্ষেত্রে উদ্দীপক 2 এর সর্বোচ্চ উৎপাদ লাস্ট লেয়ার নীতিতে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, উদ্দীপক 1 এখানে বলা হচ্ছে উদ্দীপক 1 এর শিল্পক্ষেত্রে সর্বোচ্চ লাভজনক উৎপাদে লাস্ট লেয়ার নীতিকে ব্যাখ্যা করো। তাহলে শিল্পক্ষেত্রে এখানে সর্বোচ্চ উৎপাদ পেতে লাস্ট লেয়ার নীতিকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং তুমি চলে আসো উদ্দীপক 1 এর আলোকে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। এই 4টা কোশ্চেনের মধ্যে ঘ মাস্ট বি আসবে। আমি যে সেটটা দিচ্ছি ভাইয়া 100%, আমি একটা শিখেও দিলাম গ্যারান্টেড কোশ্চেন আসবে। না আসলে তখন বলে আমাকে। আমি যেভাবে বললাম, যে উদ্দীপক দিলাম, এই উদ্দীপক দিয়ে এইভাবে ক খ সাজিয়ে এই গ ঘ সাজিয়ে দিচ্ছি। আমি যে কয়টা গ বললাম 6টা এবং ঘ বললাম 4টা, এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন নাই ভাইয়া, একবারে গ্যারান্টেড কোশ্চেন আসবে। তাহলে আমরা এবার হচ্ছে কি সলভে আসবো। ঠিক আছে, দেখো আর এখন আমরা হচ্ছে কি যে গ ঘ এর সলভ নিব। আচ্ছা, গ এর কোশ্চেনে কি হচ্ছে কি যে সর্বপ্রথম যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি উদ্দীপক 1 এর কেসি রাশিমালা নির্ণয় করতে হবে। ঠিক আছে, গ এর 1 আমরা সলভ করব। গ এর 1 নম্বর কোশ্চেন। এখানে দেখো উদ্দীপকটা কি ছিল? উদ্দীপকটা ছিল নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন আর হচ্ছে 2 অ্যামোনিয়া। ওকে ফাইন, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন যে 2 অ্যামোনিয়া। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে সর্বপ্রথম যে প্রাথমিক অবস্থায় সহগকে মূল ধরে নিব আমরা। প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 3 মোল, এটা 0। এবং দেখো এখানে সাম্য অবস্থায় এটা 1 মাইনাস আলফা মোল, 3 মাইনাস 3 আলফা মোল, 1 মাইনাস আলফা মোল। আর এখানে হচ্ছে কি দেখো অ্যামোনিয়া যেহেতু 2 আছে, তাহলে আগে 0 আছে, 0 প্লাস 2 আলফা হয়, জাস্ট লিখবো 2 আলফা মোল। আচ্ছা, আমাদের কেসি রাশিমালা করার জন্য আমাদের লাগবে ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি? সাম্য অবস্থায় মোল বাই সাম্য অবস্থার মোল তোমরা পেয়েছি। আমাদের কেপি কেসি এই জিনিসগুলো শুধুমাত্র কি হবে? সাম্য অবস্থার জন্য হবে। তাহলে এখন সাম্য অবস্থায় মোল সংখ্যা আছে, আমাদের আয়তন নিতে হবে। তো লক্ষ্য করো এখানে আয়তনের জন্য আমরা কি করতে পারি যে ধরি বিক্রিয়া পাত্রের আয়তন, ভি লিটার। তো বিক্রিয়া পাত্রের আয়তন যদি ভি লিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবি যে সাম্য অবস্থায়
ঘনমাত্রা, সাম্যাবস্থায় ঘনমাত্রা, আমরা সাম্যাবস্থা ঘনমাত্রা যদি নির্ণয় করি, সর্বপ্রথম হচ্ছে কার করব, নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু থার্ড ব্র্যাকেট সমান হচ্ছে নাইট্রোজেনের মোল ডিভাইড বাই, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইড বাই ভি, একক হবে মোল পার লিটার। আচ্ছা, হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে H2 থার্ড ব্র্যাকেট, হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 3 মাইনাস 3 আলফা ডিভাইড বাই ভি, একক হচ্ছে মোল পার লিটার। তারপরে দেখো হচ্ছে কি, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস 3, তাহলে এখানে ভি আমরা পেয়ে গেলাম। এরপরে চলে আসা হচ্ছে কি যে অ্যামোনিয়ার মোল ঘনমাত্রা NH3 থার্ড ব্র্যাকেট, অ্যামোনিয়া কত আছে 2 আলফা, 2 আলফা ডিভাইডেড ভি, তাহলে একক হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, কি বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো যে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে সাম্য অবস্থায় প্রত্যেকটা ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। তাহলে এখন সাম্য অবস্থা ঘনমাত্রা পাওয়ার পর আমরা লিখব ভরক্রিয়া সূত্র অনুসারে। ভরক্রিয়ার সূত্র অনুসারে কে সমান উৎপাদক ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়া ঘনমাত্রা, তাহলে NH3 থার্ড ব্র্যাকেট স্কোয়ার ইনটু H2 থার্ড ব্র্যাকেট কিউব। আমরা যেটা করব সেটা হচ্ছে কি কেসি সমান আমাদের এর মূল সংখ্যা সব বসাই দেব। এখানে উৎপাদ হচ্ছে 2 আলফা ডিভাইড বাই ভি, 2 আলফা ডিভাইড বাই ভি স্কোয়ার 1 মাইনাস আলফা ডিভাইড বাই ভি ইন্টু 3 মাইনাস 3 আলফা ডিভাইড বাই ভি, তার উপরে কিউব। কেসি সমান দেখেন এখানে কেসি সমান কি আসবে দেখো, তো আমাদের এখানে টোটাল যেটা করব আমরা দেখো বা এখানে 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার 1 মাইনাস আলফা ভি ইন্টু 3 মাইনাস 3 আলফার উপরে কিউব ডিভাইড বাই ভি কিউব। ওকে, তাহলে যে এখন হচ্ছে আমরা যেটা করবো কেসি সমান এটা পেলাম, আমার উভয় পক্ষ থেকে দেখো উপরে ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার আছে, এখানে ভি চারটা আছে, তো দুটো দুটো কাটা গেল। তাহলে আমাদের টোটালটা এখানে দেখো যে কেসি সমান কি হচ্ছে, কেসি সমান উপরে পড়ছে 4 আলফা স্কোয়ার, নিচে 1 মাইনাস আলফা, আর এই যে নিচে দুটো ভি উপরে উঠে যাবে ইনটু হচ্ছে ভি স্কোয়ার, আর এখানে 3 কমন পাচ্ছি ভাই আমরা, 3 এর উপরে কিউব কমন, 3 কিউব কমন 1 মাইনাস আলফা কিউব। তাহলে কেসি সমান হচ্ছে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের কেসি সমীকরণ। কি সমীকরণ? কেসির সমীকরণ। আমাদের কোনটার ক্ষেত্রে পেলাম আমরা? গয়ের 1 নম্বর। আচ্ছা, আমরা এবার গয়ের 2 নম্বর কোশ্চেনে চলে যাই ভাইয়া। 2 নম্বর কোশ্চেন বলেছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার, উদ্দীপকের 1 নং বিক্রিয়ার কেপি রাশিমালা বের করতে বলেছে। তো আমরা এখন চলে যাই দেখো যে কেপি রাশিমালা। তো দেখো গয়ের 2 নম্বর কোশ্চেন যে N2 প্লাস 3H2 2NH3 এটা কেপি রাশিমালা। এখানে আমরা করব কেপির রাশিমালা। তো কেপি রাশিমালা যদি করি ভাই, প্রাথমিক অবস্থায় সেম ভাবে আমরা নিব। এখানে দেখো ভাই যে প্রাথমিক অবস্থায় 1 মোল
এখানে আছে কি 3 মোল, এটা 0। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখো, যে সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা মোল, এখানে হচ্ছে 3 মাইনাস 3 আলফা মোল, এখানে 2 আলফা মোল। 1 মাইনাস আলফা মোল, 3 মাইনাস 3 আলফা মোল আর 2 আলফা মোল। আচ্ছা, তার পরবর্তীতে আসো ভাইয়া, যে এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমাদের কেপি রাশিমালার ক্ষেত্রে কি লাগবে, আংশিক চাপ। তো ধরি বিক্রিয়া পাত্রের মোট চাপ, আমরা এখানে ধরে নিব বিক্রিয়া পাত্রের মোট চাপ, ধরি বিক্রিয়া পাত্রের মোট চাপ, ধরি বিক্রিয়া পাত্রের মোট চাপ PATM। ধরি বিক্রিয়া পাত্রের মোট চাপ হচ্ছে PATM। এরপরে আসো PATM। এখন আংশ চাপ বের করতে লাগে কি জানো, মানে মোল ভগ্নাংশ লাগে। আচ্ছা, এখানে মোল ভগ্নাংশ লাগে কেন, এই যে দুটো বিক্রিয়া আমরা তিনটা, এই যে এই বিক্রিয়াটা তো বহুমুখী বিক্রিয়া, এই বিক্রিয়া তো সম্পূর্ণ শেষ হয় না। তো কথাটা বুঝো হয়, সম্পূর্ণ যদি শেষ না হয় তাহলে বিক্রিয়ার মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া 3 ধরনের গ্যাসই থাকে। 3 ধরনের গ্যাস একটা গ্যাস মিশ্রণ তৈরি করে, আর গ্যাস মিশ্রণ তৈরি করলে ওখানে কি থাকবে, সব মিলে একটা মোট চাপ দেবে, সেটা PATM। এখন কথা হচ্ছে এখানে আংশ চাপ পাওয়া যাবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের চাপটা কি চাপ বলা হবে, আংশিক চাপ। আর আংশ চাপ বের করতে আমার কি লাগবে, আংশ চাপ মোল ভগ্নাংশ লাগবে, কারণ প্রত্যেকে তো সমান পরিমাণে মোল নাই। এই জন্য আমাদের মোল ভগ্নাংশের জন্য মোট মোল বের করতে হবে, কেপি নির্ণয় করার সময় সবসময় মোট মোল বের করতে হবে। তাহলে বিক্রিয়া পাত্রের মোট মোল, বিক্রিয়া পাত্রের মোট মোল সমান 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তাহলে এক্ষেত্রে তোমার কি হচ্ছে দেখো, যে 4 মাইনাস 2 আলফা মোল, মোট মাইনাস 4টা মোল আর দুটো প্লাস আছে, তাহলে 4 মাইনাস 2 আলফা মোল পেলাম। তাহলে এখন আমরা সাম্য অবস্থায় আনসার বের করব, কি অবস্থায়, সবকিছু হবে সাম্য অবস্থায় ভাইয়া। তাহলে সাম্য অবস্থায় আংশিক চাপ, তাহলে সাম্য অবস্থায় আংশিক চাপ সমান, এখানে কার আংশিক চাপ বের করব, এই সাম্য অবস্থায় আংশিক চাপ হচ্ছে পি অফ N2 ভাইয়া। পি অফ N2 সমান কি হবে, পি অফ N2। তাহলে সেম ভাবে পি অফ N2 যদি বের করতে চাই, তাহলে এখানে পি অফ N2 মানে কি, মোট মোল, মোট মোল পি, মোট মোল পি ইনটু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ তার মোল ডিভাইড বাই মোট মোল। তার মোল কত আছে 1 মাইনাস আলফা, মোট মোল 4 মাইনাস 2 আলফা ATM। এটা পি অফ হচ্ছে N2 পেলাম। এবার আমরা বের করব হচ্ছে কি দেখো ভাইয়া, যে পি অফ N2 তো পেলাম, এবার পি অফ হচ্ছে H2, পি অফ H2 সমান পি ইন্টু 3 মাইনাস 3 আলফা, তার মোল ডিভাইড বাই মোট মোল 2 আলফা। মোল ভগ্নাংশ কোনো একক হয় না, মোল ভগ্নাংশ কোনো একক হয় না, কারণ উপরে মোল নিচে মোল আউট। পি অফ NH3, পি ইন্টু এখানে হচ্ছে 2 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা। ATM। তাহলে আমাদের সবগুলোর কি পেয়ে গেলাম, সবগুলো আমরা মোল ভগ্নাংশ পেয়ে গেছি। আচ্ছা, তাহলে সবগুলো আনসার পেয়ে গেছি। এখন লিখবো ভর ক্রিয়ার সূত্র অনুসারে, কি অনুসারে ভাইয়া, দেখো ভর ক্রিয়ার সূত্র অনুসারে, ভর ক্রিয়ার সূত্র অনুসারে কেপি সমান উৎপাদন হিসাব পি অফ NH3 স্কোয়ার পি অফ N2 ইন্টু পি অফ H2 কিউব। কেপি সমান পি অফ NH3, পি অফ NH3 এর ক্ষেত্রে আমরা কি পেতে পারি, দেখো পি অফ NH3 এর ক্ষেত্রে আমাদের এখানে 2 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা, তারপরে স্কোয়ার
1 মাইনাস আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা, 3 মাইনাস 3 আলফা ডিভাইড বাই 4 মাইনাস 2 আলফা, তার উপরে কিউব। কেপি সমান তাহলে উপরে পাচ্ছি দেখো 4 আলফা স্কোয়ার, এখানে 4 মাইনাস 2 আলফা উপরে দুইটা পড়ছে আর নিচে পড়ছে কয়টা, চারটা, তাহলে ইনটু দুটো উপরে উঠে যাবে, 4 মাইনাস 2 আলফার উপরে চলে আসছে ভাইয়া স্কোয়ার, দুটো উপরে চলে গেল, আর থাকছে 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফার উপরে কিউব। আচ্ছা কেপি সমান উপরে দেখো ভাইয়া এখানে 2 কমন, 2 স্কোয়ার কমন, তাহলে 4 কমন, 2 কমন, তাহলে 2 আর 4 তাহলে 16 আলফা স্কোয়ার, আর এখানে থাকছে 2 মাইনাস আলফার উপরে স্কোয়ার, কারণ 2 কমন নিলে 2 স্কোয়ার কমন পড়ছে, আর এখানে 3 স্কোয়ার 3 কিউব কমন মানে 27, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ওকে, ওহো এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে ভাইয়া, ইনটু পি এর উপরে স্কোয়ার ইনটু পি এর উপরে কিউব, উপরে দুটো নিচে 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 কয়টা থেকে গিয়েছে, উপরে দেখো দুইটা পি স্কোয়ার, নিচে থাকছে কয়টা, দুটো থেকে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার থেকে যাচ্ছে, এখানে পি স্কোয়ার হবে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখো পি ছুটে গেছিল আমাদের, এখানে যে আংশ হিসাবের যে পি ছিল পি ছুটে গেছে, উপরে যেহেতু আমরা স্কোয়ার পাচ্ছি তাহলে পি স্কোয়ার উপরে দুইটা, আর নিচে পি হচ্ছে এখানে কিউব, আর এখানে একটা 3 4টা, দুটো দুটো কাটা গেল, দুটো নিচে থেকে যাচ্ছে পি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 16 আলফা স্কোয়ার আর 2 মাইনাস আলফা স্কোয়ার আর 27, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 4 আর ইনটু হচ্ছে কি পি স্কোয়ার, এই হচ্ছে আমাদের কেপির রাশিমালা। আচ্ছা আশা রাখি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে হচ্ছে কি যে উদ্দীপকের 2 নং বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য কেপি কেসি রাশিমালা করতে পারবা, তোমরা এটা করে দেখাবা, মনে করো এটা তোমাদের হোমওয়ার্ক। একই ভাইয়া আমি 1 আর 2 করে দিলাম। এবার চলে আসো উদ্দীপকের 1 নং এর সাম্যাঙ্কের সম্পর্ক প্রতিপাদন করো, মানে কেপি ও কেসি রাশিমালার প্রতিপাদন। ওকে ফাইন, আমরা এখন সামনে আগাই। দেখো যে গয়ের 4 নাম্বার কোশ্চিন, আমরা কি বলতেছে দেখো যে N2 প্লাস 3H2 সমান 2 অ্যামোনিয়া বিক্রিয়ার কেপি ও কেসি এর সম্পর্ক। আচ্ছা তো এখন আমরা এই কেপি কেসি সম্পর্ক যদি করতে যাই তাহলে বিক্রিয়াটা নিলাম N2 প্লাস 3H2 2 অ্যামোনিয়া। আচ্ছা ফাইন, তো এই বিক্রিয়ার জন্য তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ভাইয়া সেটা আমরা কি করব, যে কেপি এবং কেসি সমীকরণ লিখব। তাহলে আমরা কেসি সমান কি লিখতে পারি, দেখো কেসি সমান সি অফ কি লিখতে পারি, দেখো যে সি অফ হচ্ছে অ্যামোনিয়া, তারপরে স্কোয়ার, নিচে হচ্ছে সি অফ নাইট্রোজেন ইনটু সি অফ হাইড্রোজেন তারপরে স্কোয়ার। ওকে, এবং কেপি সমান কি লিখতে পারি, দেখো যে কেপি সমান পি অফ NH3 উপরে স্কোয়ার, তাহলে পি অফ N2 ইনটু পি অফ H2 এর উপরে কি আসবে, কিউব। ওকে ফাইন, এটা তো যদি 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কয় নাম্বার, 2 নম্বর সমীকরণ। আমরা লিখবো কি আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই, আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই, আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই পিভি সমান কি ভাইয়া, দেখো তো পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ হতে পারছে পিভি সমান এনআরটি, তাহলে এখান থেকে পি সমান লিখতে পারি এন বাই ভি আর টি। আচ্ছা ওকে ফাইন, তাহলে এখানে এন বাই ভি হচ্ছে ঘনমাত্রা ভাইয়া, কারণ সি সমান আমরা সবাই জানি এন বাই কি হতে পারে, ভি, তাহলে সি আর টি। এই পি এর মান 2 নং সমীকরণে, পি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, পি এর মান হচ্ছে 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, পি এর মান 2 নং সমীকরণে যদি বসিয়ে পাই তাহলে হচ্ছে কি যে কেসি সমান তাহলে আমাদের এখানে কি
কেপি সমান লিখবো, তাহলে কেপি সমান প্রত্যেকে সিআরটি বসবে পি এর জায়গাতে। সিআরটি সমান হচ্ছে এখানে অ্যামোনিয়া তার উপরে স্কোয়ার সিআরটি নাইট্রোজেন ইন্টু সিআরটি তারপরে এখানে হাইড্রোজেন তার উপরে কিউব। আচ্ছা ফাইন, কেপি সমান আমি সিআরটি কে তাহলে সি অফ NH3 তার উপরে স্কোয়ার ইন্টু আর টি এর উপরে স্কোয়ার। ভাই আর টি তে অ্যামোনিয়া বসবে না, আর টি তো ধ্রুবক, কারণ আমাদের প্রত্যেকটা বিক্রিয়া যখন ঘটানো হচ্ছে ওই বিক্রিয়াটা কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটানো হচ্ছে, আর নির্দিষ্ট তাপমাত্রায় যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে ওই বিক্রিয়ার বিক্রিয়ক উৎপাদ সবার জন্য টি এর মান সেম, আর তো মোলার গ্যাস ধ্রুবক, এটা সবার জন্য সেম ভাইয়া। তাই আর টিতে স্পেসিফিকলি ভাবে কোনটা অ্যামোনিয়ার কোনটা নাইট্রোজেনের কোনটা হাইড্রোজেনের উল্লেখ করা দরকার নাই। শুধুমাত্র একটা বিক্রিয়ার জন্য তার একটা বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা ভিন্ন হতে পারে, তার জন্য স্পেসিফিকলি ভাবে এই অ্যামোনিয়ার ঘনমাত্রাটা উল্লেখ করা লাগছে যে সি অফ অ্যামোনিয়া স্কোয়ার ঘনমাত্রা উল্লেখ করার ক্ষেত্রে আমরা এটা অ্যামোনিয়া ইউজ করছি, আরটিতে বসানোর প্রয়োজন পড়তেছে না। সেম এখানেও ভাইয়া সি অফ N2 ইন্টু হচ্ছে আরটি প্লাস এখানে লিখতে পারি সি অফ হাইড্রোজেন তার উপরে কিউব ইন্টু আরটি ইন্টু হচ্ছে কি লিখবো ভাইয়া আরটি তার উপরে হচ্ছে কিউব। আচ্ছা ফাইন, এখন আমরা এখানে আমরা কি করতে পারি, কেপি সমান তোমরা দেখো একটু সবাই, যে এই জায়গায় আমরা যেটা করতে পারি যে কেপি সমান দেখো যে কেপি সমান এই যে সি অফ NH3 তারপর স্কোয়ার ডিভাইড বাই সি অফ N2 সি অফ H2 তারপরে কিউব ইন্টু উপরে পাচ্ছি আরটি, তাহলে উপরে পাচ্ছি আরটি নিচে আছে আরটি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পারি কি যে আরটি তারপরে 2 - 4, কারণ নিচে 4 আছে 4টা আছে উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে আর এটুক সমান দেখো তো ভাইয়া এই যে সমীকরণটা লিখছি আমরা এটা সমান কি কেসি আসছে না, এই যে সি অফ NH3 স্কোয়ার সি অফ NH2 ইন্টু সি অফ H2 এর উপরে কি H2 এর উপরে কি এখানে কিউব হবে কিউব। তাহলে আমাদের এই সমীকরণটা সমান সমান লিখতে পারি কেসি, তাহলে কেপি সমান কি লিখতে পারি কেসি আর আরটি -2, এটা হচ্ছে প্রতিপাদন করা হয়ে গেল। এই আমাদের অ্যান্সার ছিল। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এই হচ্ছে যে সমীকরণটা দেওয়া থাকবে তোমাদের ওই সমীকরণ অনুযায়ী তোমাদের করতে হবে ভাইয়া, সমীকরণ অনুযায়ী করতে হবে। আর আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, তোমরা ভিডিও দেখার পর কমেন্ট করলে আমরা হচ্ছে একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা প্রত্যেকটা সলভ সহ পুরো কোশ্চেন সহ পিডিএফ তোমরা পেয়ে যাবা, আশা রাখি নক দিলে পেয়ে যাবা। আচ্ছা এবার চলে আসো হচ্ছে কি যে আমাদের পরবর্তী যে আরেকটা কোশ্চেন ছিল তোমার গয়ের জন্য, যে উদ্দীপকের উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় এবি 15% বিয়োজিত হলে 2 ATM চাপে সাম্যাঙ্ক মানে কেপি কেসি কি হবে। 2 নং বিক্রিয়াটা কি আছে AB5 থেকে মানে PCl5 এর বিক্রিয়াটা আর কি এক কথায়। তো দেখো গয়ের আমরা এখন 5 নাম্বার সলভ করব। গয়ের 5 নাম্বার সলভ AB5 এটা হচ্ছে কি B3 প্লাস B2। আচ্ছা প্রাথমিক অবস্থায় তোমরা কি করবা, যখন বিক্রিয়াটা দেওয়া থাকবে এখানে আমরা লিখতে পারি কি যে প্রাথমিক অবস্থায় এটা 1 মোল, এটা হচ্ছে কি 0 মোল, এটা 0 মোল। আমরা যদি সাম্য অবস্থায় যাই দেখো সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা মোল আলফা মোল আলফা মোল, তাহলে প্রাথমিক অবস্থায় 1 মোল, প্রাথমিক অবস্থায় আমরা এখানে 1 মোল পেলাম, আর সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা মোল আলফা মোল আলফা মোল। আচ্ছা আমরা এই বিক্রিয়া কি বের করছি, চাপ দেওয়া আছে, চাপ দেওয়া থাকলে কেপি ভাইয়া, আর ঘনমাত্রা দেওয়া থাকলে বের হবে তোমার যদি আয়তন দেওয়া থাকে তাহলে কেসি বের হবে, আর যদি বিক্রিয়া চাপ দেওয়া থাকে তাহলে কেসি বের হবে কেপি বের হবে। তাহলে আমাদের এখানে যেহেতু এই প্রশ্নে তোমরা দেখো লক্ষ্য করো এই প্রশ্নে কি দেওয়া আছে বিক্রিয়া চাপ দেওয়া আছে, তো চাপ দেওয়া আছে তাহলে আমরা কেপি বের করতে হবে, আর 15% দেওয়া আছে। ওকে ফাইন, আমরা এখন স্বল্পে আসি। এখানে আলফা সমান 15% দেওয়া আছে, দেওয়া আছে কি দেখো যে দেওয়া আছে আলফা সমান 15%, 15% মানে 0.15, আর পি সমান 2 অ্যাটমসফিয়ার বের করতে হবে, কেপি সমান হোয়াট, সাম্যাঙ্ক বের করতে হবে কেসি সমান হোয়াট। আচ্ছা ওকে ফাইন,
আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আলফার মানটা আমরা এখানে বসিয়ে নিব। তাহলে সাম্য অবস্থায় মোল পেয়ে যাব আমরা যে সাম্য অবস্থায় মোল 1 - 0.15 0.15 0.15 তাহলে 0.85 মোল 0.15 মোল 0.15 মোল। তাহলে সাম্য অবস্থায় মোট মোল বের করব। এখন আমরা বের করব সাম্য অবস্থায় মোট মোল, কারণ সাম্য অবস্থায় আমাদের মোট চাপ দেওয়া আছে অলরেডি বিক্রিয়া পাত্রের। তাহলে সাম্য অবস্থায় মোট মোল, কারণ কেবি বের করতে মোট মোল লাগে। মোট মোল হচ্ছে 0.85 প্লাস 0.15 প্লাস 0.15 সবটি যোগ করলে 1.15 মোল পাচ্ছি আমরা সাম্য অবস্থায়। তাহলে এখন সাম্য অবস্থা আমরা কি পেয়ে যাবো ভাইয়া? আংশিক চাপ। তাহলে দেখো সাম্য অবস্থায় আংশিক চাপ, সাম্য অবস্থায় আংশিক চাপ, তো পি অফ এ বি 5 মোট চাপ 2 ইন্টু এর মোল আছে 0.85 ডিভাইড বাই 1.15। আচ্ছা, তাহলে এটা সলভ করলে আমরা পেয়ে যাব কি, দেখো যে এই জায়গায় যে আমরা ক্যালকুলেটর বের করি ভাইয়া। এখানে হচ্ছে 0.85 ভাগ 1.15 ইন্টু 2, এটা সমান হচ্ছে 1.45 এটিএম। এবার দেখো পি অফ AB3 সমান 2 ইন্টু 0.15 ডিভাইড বাই 1.15, তাহলে 2 ইন্টু 0.15 ডিভাইড বাই 1.15, তাহলে এটা পাচ্ছি আমরা 0.26 এটিএম। পি অফ B2 সমান 2 ইন্টু 0.15 ডিভাইড বাই 1.15, এটা সেম 0.26 এটিএম। এখন আমরা কি করব, ভরক্রিয়ার সূত্র অনুসারে কেপি সমান পি অফ AB3 ইন্টু পি অফ B2 পি অফ AB5। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা এখানে যদি সলভ করি তাহলে কেপি সমান কি পাচ্ছি আমরা, দেখো ভাইয়া যে কেপি সমান এই জায়গায় আমরা পাচ্ছি যে 0.26 ইন্টু 0.26 ডিভাইড বাই 1.45 সমান সমান আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে ওপরে থাকছে আমাদের কি যে 0.26 স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে 1.45, তাহলে এখানে হচ্ছে থাকছে কি 0.047 একক হবে এটিএম। একক হবে কি ভাইয়া? এটিএম। দুটো উপরে দুটো এটিএম, নিচে একটা এটিএম কাটা গেল, তাহলে একটা থেকে যাচ্ছে এটিএম। এই হচ্ছে কেপি। তাহলে এবার কেসি সমান কি হবে, দেখো আমরা যদি কেসি করতে চাই তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা উল্লেখ থাকা দরকার ছিল, কিন্তু এখানে তাপমাত্রা উল্লেখ করা নাই। কেসি বের করলে তোমরা খালি দেখাই দিচ্ছি, দেখো কেসি কিভাবে বের করবা। কেই সমান কি হবে, কেপি সমান আমরা কি জানি, কেপি সমান একটু আগে শিখলাম কেসি আর টি ডেল এন। তাহলে কেই সমান কি হবে, কেপি ভাগ আর টি ডেল এন। এটা বসালে আমাদের মোটামুটি কেসির এটা চলে আসবে। আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা
যে ওই মানগুলো বসা দিলে ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু সাম্যাঙ্গ বের করতে বলেছিল। যদি যদি স্পেসিফিকলি কেবি বের করতে বলতে তাহলে অ্যান্সার ওখানে শেষ। যদি কেসি বের করতে বলতে কেবি বের করে কেসিতে কনভার্ট করতে হবে। তাই কনভার্টেশনটা আমি সূত্র লিখে দিলাম, ওভাবে করলে হয়ে যাবে। আমরা এখন 6 নাম্বার খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন আসছে। দেখো 6 নাম্বার কোশ্চিনটা একটু আনকমন বা এটা খুবই রেয়ার, খুব মাঝে মাঝে রিসেন্ট আসতেছে। তো দেখো এক্ষেত্রে কোশ্চিন তুমি এই টাইপের যদি কোশ্চিন আসে, উদ্দীপকের 1 নং বিক্রিয়ার পাত্রে বলেছে বিক্রিয়া ঘটার পর সাম্য অবস্থায় কত পার্সেন্ট, 25% হচ্ছে কি অ্যামোনিয়াজ উৎপাদ। তাহলে বিক্রিয়া পাত্রে মোট চাপ এত এটিএম হলে তার সাম্যাঙ্গ কেপি কত হবে। আচ্ছা ওকে ফাইন। এ ধরনের সলভ করার জন্য আমাদের অঙ্কটা বুঝতে হবে ভাই। আগে অঙ্কটা কি দেখো, 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর অঙ্ক গয়ের 6 নম্বর কোশ্চেন বলছে যে বিক্রিয়াটা হচ্ছে N2 প্লাস 3H2 2 অ্যামোনিয়া। এই বিক্রিয়ায় 25% অ্যামোনিয়া যায় সাম্য অবস্থায়, কথাটা ভালো করে বুঝো। আর বাকি এ দুটা মিলে আছে ভাইয়া, বাকি এই চারটা মিলে 4 মোল মিলে 4 মোল মিলে এই এই পুরো টার্মটা আছে 75%। তাহলে এই সাম্য অবস্থা যদি 75% থাকে, তাহলে এখানে সাম্য অবস্থা তুমি দেখো নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন আছে 4 মোল, 3 মোল। তাহলে এই বিক্রিয়কের মোল, বিক্রিয়ক মোল সংখ্যা সমান 1 প্লাস 3 4। তাহলে অতএব এই 75% যেটা আছে বিক্রিয়ক, আমাদের মাত্র 25% উৎপাদ আছে বিক্রিয়া পাত্রে সাম্য অবস্থায়, আর বাকি 75% কি আছে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক মোট কয় মোল আছে, 1 মোল, এটা হচ্ছে 3 মোল, 4 মোল আছে। 4 মোল যদি থাকে তাহলে 75 ভাগ কি করব আমরা 4, 75 ভাগ 4 করলে আমরা এখানে অটোমেটিক 4 15 60 পাচ্ছি। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি ভাইয়া, তাহলে দেখো 75কে 4 দিয়ে যদি ভাগ করি, এটা অঙ্কটা বুঝতে হবে ভাইয়া, কিন্তু অনেকে ভুল করে বুঝতে থাকবে 12 + 1 25 লেখা বুঝতে থাকবে। এখানে হচ্ছে 25 75 ভাগ হচ্ছে 4 18.75। তাহলে এখানে তুমি দেখো যে সাম্য অবস্থায় নাইট্রোজেন আছে 18.75%, আর হাইড্রোজেন আছে ইনটু হচ্ছে 3 56.25%, আর আর বাকিটা হচ্ছে এটা হচ্ছে 25%। এখন আমাদের সরাসরি সাম্য অবস্থায় কে কত পার্সেন্ট থাকবে পেয়ে গেছি। আমরা এখন কি বের করবো, সাম্য অবস্থায় আংশিক চাপ। সাম্য অবস্থায় আংশিক চাপ, সাম্য অবস্থায় আংশিক চাপ, তাহলে এক্ষেত্রে সাম্য অবস্থায় আংশিক চাপ কত হবে। তো সাম্য অবস্থা আংশিক চাপ যদি হয়, তাহলে টোটাল যে ফরম্যাটটা সেটা তুমি লক্ষ্য করো যে পি অফ নাইট্রোজেন মোট চাপ 2 এটিএম দেওয়া আছে, মোট চাপ হচ্ছে 3.5 এটিএম দেওয়া আছে, মোট চাপ 3.5 এটিএম। এখানে দেখো মোট চাপ কি দেওয়া আছে, মোট চাপ 3.5 এটিএম দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে দেখো, যে মোট চাপ 3.5 এটিএম, তাহলে মোট চাপ হচ্ছে তাহলে 3.5 ইন্টু তার মোল ডিভাইড বাই মোল, তাহলে এটা হচ্ছে 18.75 ডিভাইড বাই মোট হচ্ছে তো 100%। আচ্ছা, তাহলে এখানে পি অফ নাইট্রোজেন আমরা পেয়ে যাব। তাহলে পি অফ নাইট্রোজেন তাহলে কত আসছে, তাহলে 18% মানে 0.8 আসছে। তাহলে 3.5 ইন্টু 0.1875 তাহলে এটা আসছে 0.656 এটিএম। তাহলে পি অফ হচ্ছে হাইড্রোজেন সমান, পি অফ হাইড্রোজেন 3.5 ইন্টু 56 পয়েন্ট, তাহলে 56.25 ডিভাইড বাই 100 মোট, তাহলে আমাদের এখানে জাস্ট 5625 পাবো।
তাহলে এটা হচ্ছে মোট চাপ, এটা আনসার 1.97 atm। এন্ড পি অফ হচ্ছে অ্যামোনিয়া নিব, তাহলে পি অফ NH3 অ্যামোনিয়া 3.5 ইন্টু হচ্ছে এটা হচ্ছে 25%, 25 ডিভাইড বাই 100, তাহলে এখানে হচ্ছে 0.25, তাহলে এটা হচ্ছে 0.87, 0.875 atm। তাহলে এখন আমরা সাম্যাবস্থা আনসার পেয়ে গেছি। এখন আমরা লিখবো কি ভরক্রিয়ার সূত্র অনুসারে ভাইয়া, ভরক্রিয়ার সূত্র অনুসারে, তাহলে দেখো ভরক্রিয়ার সূত্র অনুসারে কেপি সমান উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, কেপি সমান উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, তাহলে পি অফ NH3 স্কোয়ার, পি অফ নাইট্রোজেন ইন্টু পি অফ হাইড্রোজেনের উপরে কিউব, তাহলে কেপি সমান কি আসছে দেখো, কেপি সমান পি অফ অ্যামোনিয়া, পি অফ অ্যামোনিয়ার যদি আমরা করতে যাই তাহলে এক্ষেত্রে করণীয় কি আসছে, তাহলে পি অফ অ্যামোনিয়া আমরা কত পেলাম 0.875 এর উপর স্কোয়ার, পি অফ হচ্ছে নাইট্রোজেন, পি অফ নাইট্রোজেন হচ্ছে 0.656, তাহলে এখানে হচ্ছে 0.656 ইন্টু পি অফ হচ্ছে হাইড্রোজেন কত হচ্ছে দেখো, পি অফ হাইড্রোজেন 1.97, তার উপরে হচ্ছে কিউব, তাহলে অতএব কেপি সমান কত আসছে, তোমরা এখন মান বসালে আমাদের ক্যালকুলেটর ইউজ করলে যেটা পাচ্ছি দেখো যে 0.875 স্কোয়ার 0.656 ইন্টু হচ্ছে 1.97 হচ্ছে কিউব, এটা হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, একক হবে এটিএম ইনভার্স 2, একক হবে এটিএম ইনভার্স 2, এই হচ্ছে অ্যান্সার। এই যে উৎপাদের পরিমাণ, যদি উৎপাদের পরিমাণ সাম্য অবস্থায় দেওয়া থাকে ভাইয়া, উৎপাদের পরিমাণ যদি সাম্য অবস্থায় দেওয়া থাকে, তাহলে আমি যে ফরম্যাটটা করলাম 6 নাম্বার টাইপ, এটা এই 6 নাম্বার সলভটা এভাবে করতে হবে। এটা অনেক স্টুডেন্ট ভুল করে বসে থাকে, তো আমি তোমাদের আরেক ধরনের সলভ আছে, সেটা আমি তোমাদের এটা কি যে 1 আলফা, এটা 3 - 3 আলফা ধরলে, এই যে তুমি যেটাকে মনে করো অনেক স্টুডেন্ট এটাকে 1 আলফা, এটাকে 1 মাইনাস আলফা এখানে পাবো, আর এখানে 3 - 3 আলফা ধরবে, এই টোটালটা যোগফল কিন্তু 75%, ওখানে তুমি আলফার মান বের করতে পারো, দিয়ে তুমি ম্যাথটা করতে পারো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই ফরম্যাট তখন করা সম্ভব, আর আমি নাহলে আমি যেভাবে করলাম এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এটা একটা সলভ আছে, আমরা অ্যাডমিশন টাইমে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে আসবো ঘয়ের সলভ গুলো দেখতে। আচ্ছা, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, আমাদের ক খ গ সবগুলো সলভ শেষ। এখন আমরা চলে আসবো ঘ নাম্বার এর কোশ্চেনের প্রশ্ন। ঘ নাম্বারের জন্য উদ্দীপক 1 এর সর্বোচ্চ উৎপাদ পেতে লাস্ট লাইন নিতে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপক 1 এর সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাবো সে বিষয়ে আমরা আলোচনা করব এখন। আচ্ছা, তো উদ্দীপক 1 হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এখন ঘ নাম্বার সলভ গুলো দেখব। দেখো, ঘ নাম্বারের 1 নাম্বার যে কোশ্চেন, উদ্দীপক 1 এর সর্বোচ্চ উৎপাদ পেতে, তাহলে উদ্দীপক সলিউশনটা চলে আসো আমরা। সলিউশন হচ্ছে কি, উদ্দীপক 1 এ রয়েছে হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, ডেল এইচ এর মান হচ্ছে -92.2 কিলোজুল পার মোল। এখন ডেল এইচ এর মান 92 কিলোজুল পার মোল, ডেল এইচ এর মান ডেল নেগেটিভ, তাহলে লাস্টে উদ্দীপকের উপরোক্ত বিক্রিয়াটি তাপমাত্রার আগে লিখবো তাপমাত্রার প্রভাব উপরোক্ত
বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। উপরোক্ত বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাই লাসাতে লেয়ারের নীতি অনুসারে তাপমাত্রা হ্রাসে উৎপাদ বৃদ্ধি পায়। সুতরাং তাপমাত্রা হ্রাসে সর্বোচ্চ উৎপাদ পাওয়া সম্ভব। এবার চলে আসো ভাইয়া চাপের প্রভাব। আচ্ছা, চাপের প্রভাবের ক্ষেত্রে কি দেখো যে উপরোক্ত বিক্রিয়ায় বিক্রিয়কে গ্যাসীয় মোল সংখ্যা। শোনো ভাইয়া, যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকে, দেখো এখানে কয় মোল আছে বিক্রিয়কে, এটা 1 মোল, এটা 3 মোল, তাহলে বিক্রিয়কে 4 মোল, আর উৎপাদে আছে কয় মোল ভাইয়া, 2 মোল। একটা জিনিস মাথায় রাখবা, চাপের প্রভাব তখনই হবে যদি বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকে। যদি পার্থক্য না থাকে তাহলে চাপের প্রভাব কাজ করবে না। দেখো এখানে 1 মোল, এখানে 3 মোল, 4 মোল, এখানে আছে 1 মোল, টোটাল হচ্ছে এদিকে 2 মোল, এদিকে 4 মোল, তাহলে পার্থক্য আছে না? তাহলে ওই কথাটা বলা হচ্ছে কি, উপরোক্ত বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। যেহেতু বিক্রিয়ক ও উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য বিদ্যমান, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য বিদ্যমান, তাই এখানে চাপের প্রভাব রয়েছে। এবার আমরা যেটা করব সেটা তোমরা লক্ষ্য করো, এখানে চাপের প্রভাব কিন্তু রয়েছে। বিক্রিয়কে চার মোলে আয়তন বেশি থাকায় তো দেখো বিক্রিয়কের 4 মোল আয়তন, 4 মোলে আয়তন বেশি থাকায় চাপ বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়। কারণ আয়তন বৃদ্ধি, তাহলে বিক্রিয়কের আয়তন যেহেতু বেশি আছে তাহলে চাপ প্রয়োগ করে আয়তনের সংকোচন ঘটে, আর উৎপাদে তখন কি হবে, আয়তন সংকোচন ঘটলে বিক্রিয়কের আয়তন কমে আসলে উৎপাদের দিকে বিক্রিয়া যায়, উৎপাদ বৃদ্ধি পায়। এটা চাপের প্রভাব গেল। এবার চলে আসো ভাইয়া ঘনমাত্রা প্রভাব। ঘনমাত্রার প্রভাব
ঘনমাত্রা প্রভাবের ক্ষেত্রে কি আসছে, উপরোক্ত বিক্রিয়ায় তাহলে সেম ঘনমাত্রা প্রভাব দেখো, উপরোক্ত বিক্রিয়ায় বিক্রিয়কের, কারণ একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থা অর্জন করে থাকে তার বিক্রিয়া কি ঘনমাত্রা স্থির থাকে। এখন যদি বাইরে থেকে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে, অথবা বিক্রিয়া স্থল থেকে উৎপাদ সরিয়ে নিলে উৎপাদ কি হবে, তার বিক্রিয়া সামনে দিকে অগ্রসর হবে। তাহলে কি হচ্ছে, উপরোক্ত বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়া স্থল থেকে উৎপাদ সরিয়ে নিলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদের পরিমাণ কি পায়, বৃদ্ধি পায়। এ হচ্ছে আমাদের ঘয়ের 1 নাম্বার। তাহলে দেখো 2 নাম্বারের ক্ষেত্রে কি আসছে, 2 নাম্বারের ক্ষেত্রে তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। 2 নাম্বারের ক্ষেত্রে তুমি দেখো তাপহারী বিক্রিয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। ঘয়ের 2 নাম্বার, AB5 AB3 প্লাস B2 ডেলিজের মান প্লাস 180 কিলোজুল পার মোল, 180 কিলোজুল পার মোল। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো যে তাপমাত্রার প্রভাব, এক্ষেত্রে তাপমাত্রার প্রভাব হচ্ছে কি, উপরোক্ত বিক্রিয়াটি তাপহারী, তাই লাসাতে লেয়ারের নিদিতে, তাই উপরোক্ত বিক্রিয়াটি তাপহারী, তাই লাসাতে লেয়ারের নিদিতে তাপমাত্রা বৃদ্ধিতে সর্বোচ্চ উৎপাদ পাওয়া যায়। সর্বোচ্চ কি পাওয়া যায়, উৎপাদ পাওয়া যায়। এবার দেখো চাপের প্রভাব, বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসীয় মৌলের পার্থক্য থাকায় বিক্রিয়ক ও উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকায়, বিক্রিয়ক উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকায় চাপের প্রভাব বিদ্যমান। বিক্রিয়ক উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য থাকায় কিসের প্রভাব বিদ্যমান ভাই, এখানে চাপের প্রভাব বিদ্যমান। তাই এখানে যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা বেশি আছে, উৎপাদের মোল সংখ্যা কম আছে, উৎপাদের মোল সংখ্যা বেশি আছে, বিক্রিয়ক কম আছে, তাহলে এখানে কি উৎপাদের আয়তন বেশি হয়, চাপ হ্রাস করলে উৎপাদ কি পায়, যদি চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়কের আয়তন আরো বেড়ে যাবে, তাহলে উৎপাদ কি পাবে, বৃদ্ধি পাবে। তাই এখানে
উৎপাদের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা যদি বেশিতে আয়তন বেশি আছে, তাহলে এর আয়তন বেশি আছে, এর আয়তন কম আছে, তাহলে বিক্রিয়ার সামনের দিকে নিয়ে গেলে এর আয়তন বাড়াতে হবে। তাহলে কোনো কিছু আয়তন যদি বাড়াতে হয় চাপ কি করতে হবে? হ্রাস করতে হবে। চাপ হ্রাস করলে, আর চাপ হ্রাস করলে সবসময় কি, চাপ বেশি করলে, দেখো চাপ বৃদ্ধি করলে বেশি মূল থেকে কম মূল দিকে যায়, আর চাপ কমালে কম মূল থেকে বেশি মূল দিকে, চাপ কমালে এখান থেকে লিখতে যাবে, তাই আয়তন বেশি আছে, তাই চাপ কমালে, চাপ হ্রাস করলে চাপ হ্রাসে বিক্রিয়া উৎপাদের দিকে যায়, ফলে উৎপাদ বৃদ্ধি পায়। ফলে কি হয়? উৎপাদ বৃদ্ধি পায়। এবার গেল হচ্ছে কি, তাপমাত্রার প্রভাব পেলাম আমরা চাপের প্রভাব পেলাম। এবার হচ্ছে ঘনমাত্রার প্রভাব দেখব। সেম 3 নম্বর হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে তোমরা কি করবে ভাইয়া? দেখো যে ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে উপরোক্ত বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বিহিতে উৎপাদ বৃদ্ধি পায় এবং উৎপাদকে বিক্রয়স্থল থেকে সরিয়ে নিলে, উৎপাদকে বিক্রয় সরিয়ে নিলে উৎপাদ বৃদ্ধি পায়। আশা রাখি বুঝতে পেরেছ। এবার দেখো ঘয়ের 3 নম্বর কোশ্চেন বলেছে যে শিল্প ক্ষেত্রে সর্বোচ্চ লাভজনকভাবে রাস্তায় নিয়ে যেতে ব্যাখ্যা করো উদ্দীপক 1 অ্যামোনিয়া উৎপাদন হেবারবস প্রণালী। তাহলে এটা হচ্ছে কি 3 নম্বর যে কোশ্চেন, তোমরা সবাই দেখো 3 নম্বর কোশ্চেন, শিল্প ক্ষেত্রে হেবারবস প্রণালীতে এমন উৎপাদন, শিল্প ক্ষেত্রে হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন, শিল্পক্ষেত্রে হেবারবস প্রণালীতে এমন উৎপাদন। এই হেবারবস প্রণালীতে যদি এমন উৎপাদন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা কি করতে হবে? আচ্ছা ভালো কথা। দেখো তাহলে এই একই কথা হচ্ছে এখানে, আমি খালি এক বাংলা ভাই বেশি লিখবো না, আমি অল্প একটু লিখে দিয়ে শেষ করে দেবো। তো তুমি দেখো বাংলাটা তোমরা নিজেতে লিখে নিতে পারবা। আচ্ছা এখানে তুমি দেখো যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, ডেলে যেমন -92.2 কিলোজুল পার মোল। আচ্ছা কিলোজুল পার মোল, ভালো কথা। তো এক্ষেত্রে আমরা কি করব বা এটা কি করব, যেহেতু বিক্রিয়াটা কি তাপ উৎপাদী, তাহলে এই বিক্রিয়ার তাপমাত্রা কমালে উৎপাদ বৃদ্ধি পায়। আর যেহেতু বাণিজ্যিকভাবে হেবারবস প্রণালীতে শিল্প ক্ষেত্রে বাণিজ্যিকভাবে উৎপন্ন করতে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি Fe আয়রন, এবং প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করতে পারি, প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম ও অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা এবং এই বিক্রিয়া দেখো বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, উৎপাদের মূল সংখ্যা কম, তাহলে চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। এই অবস্থায় অত্যনুকূল অবস্থায় এখানে এই সর্বোচ্চ লাভজনকভাবে এমন পণ্য করতে চাপ লাগে হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। আর উপরোক্ত বিক্রিয়া যেহেতু তাপ উৎপাদী, তাহলে তাপমাত্রা হ্রাস করলে উৎপাদ বেশি পাওয়ার কথা, কথাটা বুঝো, উৎপাদ বেশি পাওয়ার কথা। কিন্তু যেহেতু তাপমাত্রা হ্রাস করা হয়, বিক্রিয়াটা মন্থরগতি সম্পন্ন হয়, আর মন্থরগতি সম্পন্ন হওয়ার কারণে আমরা লাভজনক হয়ে এমন উৎপন্ন করতে পারি না।
তাই সর্বোচ্চ লাভজনকভাবে এই চাপে 200 অ্যাটমসফিয়ার চাপে অত্যানুকূল তাপমাত্রা ধরানো হয়েছে অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে লাভজনকভাবে অ্যামোনিয়া উৎপাদন করা যায়। এই কথাটি এখন আমাদের বাংলায় লিখতে হবে যে উপরোক্ত বিক্রিয়ায় শিল্পক্ষেত্রে লাভজনকভাবে অ্যামোনিয়া উৎপাদন করা হয় হেবারবস প্রণালীতে। হেবারবস প্রণালীতে সর্বোচ্চ লাভজনকভাবে অ্যামোনিয়া উৎপন্ন করা হয় হেবারবস প্রণালীতে। আচ্ছা, হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া উৎপন্ন করা হয় উপরোক্ত বিক্রিয়ায় প্রভাবক হিসাবে এফি এবং প্রভাবক সহায়ক হিসাবে মলিবডেনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। মলিবডেনাম ও অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এখানে বিক্রিয়াটি তাপ উৎপাদে হয় লাসাতে লেয়ারের নীতি অনুসারে তাপমাত্রা হ্রাসে উৎপাদ বৃদ্ধি পায়। তাহলে দেখো যে এখানে বিক্রিয়াটি তাপ উৎপাদে হয় লাস্ট লেয়ারের নীতি অনুসারে তাপমাত্রা হ্রাসে উৎপাদ বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়াটি মন্থর গতি সম্পন্ন হয় বিক্রিয়াটি মন্থর গতি সম্পন্ন হওয়ায় লাভজনকভাবে অ্যামোনিয়া উৎপাদনে অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকায় চাপের প্রভাব বিদ্যমান। বিক্রিয়কে বেশি মোল থাকায় বিক্রিয়কের বেশি মোল, আয়তন বেশি আছে, আয়তন বেশি থাকায় 200 অ্যাটমসফিয়ার চাপে সর্বোচ্চ লাভজনকভাবে
অ্যামোনিয়া উৎপাদন করা হয়। বা এখানে এক্সট্রা কিছু মুখস্থ করতে হবে না, কারণ এখানে আমি যে কথাটা বুঝালাম তোমাকে, যে প্রভাবক হিসাবে আয়রন এবং প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম ও অ্যালুমিনিয়াম অক্সাইড প্রয়োজন, এবং তুমি এখানে অত্যানুকূল তাপমাত্রা ইউজ করা 450 থেকে কোনো বই 550, কোনো বই 500 আছে, একটা ইউজ করলে হলো 450 থেকে 550 বা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই বিক্রিয়া যেহেতু বিক্রিয়কে আয়তন বেশি উৎপাদন আয়তন কম, তাই চাপ বৃদ্ধি করলে যত চাপ বৃদ্ধি করবো উৎপাদন তো বেশি হবে, কিন্তু বেশি চাপ দিলে খরচ বেশি। তাই লাভজনকভাবে এমন উৎপন্ন করার জন্য চাপ ইউজ করা হয় কত 200 অ্যাটমসফিয়ার। এই হচ্ছে লাসোতেরিয়ার নীতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া উৎপাদন। এবং দেখো এই উদ্দীপকের আলোকে সাম্যাঙ্কর তাপমাত্রার প্রভাব, এটা অলরেডি আমরা ক্ষয়ে পড়াইছি, ওইটা তোমরা সলভ করলেই হবে। যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া এই ভ্যান ডাফের সমীকরণ ইউজ করতে হবে, এখানে আমাদের ভ্যান ডাফের সমীকরণ ইউজ করলে হয়ে যাবে। এই যে দেখো 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। এখানে ভ্যান ডাফের সমীকরণ ইউজ করতে হবে। ভ্যান হফের সমীকরণ তোমরা একটু আগে করলা ভাই, আমি তোমাদের একটু আগে করাইছি, লগ কেপিসন মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। এই সমীকরণটা থেকে এটা 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 লন লিবা, লন এটা ওয়াই এম এক্স প্লাস সি। আমরা এই বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী ডেল এইচ মান নেগেটিভ, তাহলে এই পাশে হচ্ছে লন কেপি, এখানে 1/t, আর 1/t এর তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ মান নেগেটিভ পজিটিভ, ঢাল পজিটিভ, তাহলে রেখা উপর দিকে যাবে। এই হচ্ছে ভাইয়া ঢাল, ঢাল সমান মাইনাস ডেল এইচ বাই আর। এই লেজ লাগার পর এখন বাংলা ব্যাখ্যা লিখতে হবে। বাংলা ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। যদি উপরোক্ত বিক্রিয়ার তাপ উৎপাদী, তাই তাপমাত্রা কমালে উৎপাদ বেশি হয়। তাপমাত্রা কমালে 1/t এর মান বেশি, যেখানে তাপমাত্রা কম সেখানে 1/t এর মান বেশি হবে। দেখো তাপমাত্রা কমালে উৎপাদ বেশি হয়, উৎপাদ বেশি মানে কেপির মান কি হবে, বেশি হবে। এবং উপরোক্ত বিক্রিয়ার তাপ বিক্রিয়ায় তাপমাত্রা কি করলে, বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি মানে 1/t এর মান সেখানে কম হবে, কারণ আমার 1/200 আর 1/2, তাহলে 1/200টা কি কম না, তাহলে এখানে 1/t এর মান কম, তো 1/t এর মান কমের জন্য দেখো কেপির মান কম, লন কেপির মান কম, তো লন কেপি মানে কি উৎপাদ ডিভাইডেড বিক্রিয়ক না ভাইয়া, তাহলে উৎপাদের পরিমাণ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এই কথাটিকে বাংলা এখানে লিখে দিলে হয়ে যাবে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট কোশ্চেনে আমি সলভ নিয়ে হাজির হচ্ছি 2 নম্বর সিকিউ নিয়ে। 1 নম্বর সিকিউ এডুক করলে তোমাদের 100% কমন আসবে, এই নিশ্চয়তা তোমাদের সাইন ভাই দিচ্ছে, গ্যারান্টেড গ্যারান্টেড গ্যারান্টেড। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।